হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি এগরোল নিয়ে। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। তাহলে বন্ধুরা শুরু করে দেওয়া যাক রেসিপিটা বানানো। এখানে একটা বোল নিয়ে নিয়েছি কাচের, আর এখানে আমি 500 গ্রামের মতন ময়দা নিয়ে নিচ্ছি। দেখো ময়মের জন্য এখানে আমি স্বাদ মতন নুন দিলাম, একটু দেব ছোট চামচের হাফ চামচ দেব একটু মিষ্টি, চিনি দিয়ে দিলাম, আর দেবো এখানে 3 চামচের মতন রিফাইন তেল। এবার ময়মটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো ভালো করে ডলে ডলে, এর মধ্যে যেন দানা না থাকে, ভালো করে ডলে ডলে। দেখো ঠিক মুঠো করলে এইরকম হবে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব, দিয়ে ভালো করে একটা ডো তৈরি করব। দেখো অল্প অল্প করে আমি জল দেবো, একবারে দিয়ে দেবো না। দেখো ময়দাটা আমার খুব ভালো করে মাখাতে হয়ে গেছে, একটা ডো তৈরি করে নিয়েছি আমি। দেখো এরকম রয়েছে। এবার এইটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। ঢাকনা দিয়ে এটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। দেখো তোমাদের তাহলে বলেই দিই আমি কি বানাচ্ছি। তোমাদের আমি বলেই দিই আমি এটা কি বানাচ্ছি। এটা এগ রোল হচ্ছে। আগেই তো আমি ময়দাটা মেখে নিয়ে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 15-20 মিনিট বাদে আমি ফিরে এসেছি। ততক্ষণে আমি কি কি উপকরণ নিয়েছি এগ রোল বানাতে সেটা তোমরা একটু দেখে নাও। দেখো এইভাবে আমি ছোট করে শশাকে কুচো করে নিয়েছি, আর এখানে পেঁয়াজকেও দেখো আমি এইভাবে কুচো করে নিয়েছি। এখানে 4টে ডিম নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছুটা চিনে বাদাম আমি থেতো করে, মানে ছোট ছোট করে নিয়েছি, থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি নিয়েছি, আর লেবু, পাতি লেবু নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। দেখো আমি যে ময়দাটা মেখে রেখেছি কতটা সফট হয়ে গেছে। দেখো এবার আমি এই ময়দাটা ভালো করে আরও একটুখানি মেখে নেবো। মেখে নিয়ে আমি গোল গোল করে লেচি বানিয়ে নেবো। দেখি কটা লেচি হয় আমার এই 500 ময়দা থেকে। এটাকে আরেকটু আমি মেখে নেবো ভালো করে। সেই অনুযায়ী ডিমটা আমি কম বেশি করে নেব। দেখো খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। এবার আমি লেচি করে নিই, দেখি কখানা হয়। একটু বড় বড় করেই করব আমি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, সবগুলোকে এইভাবে গোল করে নেবো হাতে। দেখো এদিকে আমি ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেবো। দেখো খুব অল্প পরিমাণে আমি তেলটা দিলাম। তেলটা গরম হয়ে যাক। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এবার এই পেঁয়াজগুলো যে কুচো করে রেখেছিলাম, পেঁয়াজটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এবার খুব অল্প পরিমাণে আমি এর মধ্যে নুন দেব, কারণ ময়দাতে তো আমি নুন দিয়েইছি, এখানেও আমি খুব অল্প পরিমাণে নুনটা দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা আধা পাকা কাঁচা লঙ্কাগুলো। এখানে 7-8টার মতন লঙ্কা রয়েছে। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সে সেরকম ঝালটা দেবে। একটু পেঁয়াজটা হালকা ভেজে নিলে কাঁচা পেঁয়াজের গন্ধ লাগে না মুখে, সেই কারণে একটু হালকা আমি ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা
বাদামটা আমি দিয়ে দিলাম পুরোটাই। দেখো এর থেকে বেশি আর আমি পেঁয়াজটা ভাজবো না। এবার আমি পেঁয়াজটা ঠান্ডা হতে দেব। তোমরা তো অনেকে কাঁচা দিয়ে খাও, তবে তোমরা একবার এইভাবে একটুখানি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেবে, দেখবে আরও টেস্ট বেশি লাগবে। অল্প অল্প করে এবার আমি ময়দা দিয়ে রুটিগুলো সব বেলে নেব আগে। সব রুটিগুলো আমি একবারে আগে বেলে নেব। তো কাঁচা পেঁয়াজের এটা বেশিরভাগ মনে হয় দাও, কিন্তু এবার একটু ভেজে এইভাবে করে দেখবে, খুব ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখো, পেজটাকেও একটু ফলো করে দেবার অনুরোধ রইল। এইভাবে আমি সব রুটিগুলো একে একে বেলে নেব। দেখো ওভেনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমার গরমও হয়ে গেছে। এবার একে একে আমি রুটিগুলো সব সেঁকে নেব। খুব বেশি একদম সেঁকবো না, অল্প করেই আমি সেঁকবো। দেখো এইভাবে আমি রুটিগুলো সেঁকবো। একটা আমার হয়ে গেছে, তুলে নিলাম। ঠিক একইভাবে আমি সবগুলো সেঁকে নেব। চাটুতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি। দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি, আমি ডবল ডিমের। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব। ঠিক একইভাবে 7খানা ডিমেরই ডিম আমি এইভাবে গুলে নেব। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এবার ডিমটা আমি এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা রুটি বসিয়ে দিচ্ছি। ডবল ডিমের তো, যার জন্য একটু সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। হয়ে গেছে আমার একটা পিঠ। এবার আমি এটাকে একটু উল্টে দেবো। দেখো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি যে ওই যে পেঁয়াজ লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা আমি সুন্দর করে সাজিয়ে দেবো। দেখো সুন্দর করে সাজিয়ে নেব। একটু ধনেপাতা কুচি দিয়ে দিই ওপর দিয়ে, একটু লেবুর রস আমি ওপর দিয়ে দিয়ে দেবো, একটু টক টক ভালো লাগবে। একটু কাসুন্দি দিয়ে দেবো, টমেটো কেচাপ। এবার এটাকে আমি আস্তে আস্তে করে মুড়ে নেব। দেখো আমার একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নেব।